দাদা ভাই দিদি ভাই, এই আষাঢ় মাস পড়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যেই আর খুদির ভাত আমরা খাইনি। তো আজকে ভাবছি কি যে আজকে খুদির ভাত রানবো। আমার দাদা ইলিশ মাছ নিয়ে এসে তাই রানবো, আর দেরি করে টক শাক পাই নাকি তাই ছিঁড়িয়ে নিয়ে এসেছি। তা চলো যাই। ওই যাচ্ছে ওরে অনেক টক শাক, বিষ বর্ষাতে কিছুই ভালো না। আমাদের টক শাকগুলো কি হয়েছে মা? আমাদের গাছগুলো সব জলে মরে গেছে। চলো আনতে নিয়ে যাবানি যা আছে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা যে সময় খেলো সেই সময় আসলে না আমাকে এখন আমরা খাবো আপনি খেতে মনে হচ্ছে। এগুলো সিঙ্গাপুরি কলা না? এই যে সিঙ্গাপুরি, ওইটা চাপা কলা, ওইটা দুটো দেয় না যে কলা, সেই কলা ওই দেখছি। এত বড় বৃষ্টি হচ্ছে তাও পোকা লাগে যাচ্ছে, কি করবো সেইটাই ভাবে। এই বৃষ্টির জন্য তো পোকা লাগে। তোর কাজ হয়ে গেল? হ্যাঁ। আমাদের বাড়িতে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে সাদাটা। সাদাটাও খেতে ভালো, সাদাটা টক কম থাকে, এই তাহলে টক বেশি। না রানু অনেক হয়ে গেছে, এই দেখুন কতগুলো হয়েছে, এতেই হয়ে যায়। চলো সব জায়গায় দেখা যায় না। এই আষাঢ় মাস যেদিনকে পড়েছে সেদিন কেটে ব্রিজ হয়ে গেছে এখানে, সব একসাথে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, কতবার যাবো কাদার মধ্যে। এই দেখো কত বড় ইলিশ মাছ নিয়ে এসে আমার দাদা। দেখো মাথাটা কত সরু, এই যে ছোট্ট, আর এই দেখো এই যে লেজ কত সরু, আর গাড়ি দেখো কত মোটা। বাবা এই যে গাড়ি, আর এই যে আছে পেট, পেটের কাছে গাড়ি মোটা। তো মাছটারে কাটেনি। এই মাছ আজকে ইলিশ মাছ আজকে আমরা আলাদা রান্না করবো না, খুদির ভাত রানবো। সেই খুদির ভাতের মধ্যে বাটিতে করে বাফাবো, ইলিশ মাছ বাফা করবো আর খুদির ভাত রানবো। খুদির ভাত দিয়ে খাবো, সর্ষে দিলে পারে ভালো না গুনে, সেই জানিতে কাঁচা ইলিশ বাফাবো। এই খুদটা মিলের খুদ না, এটা ঘরটি খুদ। এই খুদটা খেতে খুব ভালো লাগে, দেখুন কি সরু সরু। দাদা ভাই দিদি ভাই, এই দেখো ধমধমায় বৃষ্টি চলে আসলো। একবার চকচক করতেছে মাছটা। আজকের মাছটা মনে ভালো হবে না। হ্যাঁ, ওই দেখ জল দেওয়ার সাথে সাথে তেল বেশি। কি সুন্দর মাছ কিনে আসলে না, সত্যি মাছ খায় না, মাছ চেনে ভালো।
শীতে এই রক্ত অন্তরে মাছে তাই দাও। আমি এখনই পড়ে যাচ্ছিলাম, অনেকটা এগিয়ে চলে এসেছি পড়ে, মানে পড়তে গিয়ে স্লিপ কেটে অনেক দূর এগিয়ে গেছি আজকে। আমি দেখো ওই পর্যন্ত চলে গেছি, আজকে একটা খুঁটি ছিল তাই বেঁচে গেছে। শাকগুলো বাস হ্যাঁ মাছকে মাছ বলতেছে পাইতেছে। হ্যাঁ 13, 14, 15, 16 কান মাছ হয়েছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। আজকে খুদির মাছ রান্না করতে হলে সব কিছু গুছিয়ে নিতে হবে। বৃষ্টি একটু কমিয়ে গেছে, এই ফাঁকে যাই মাছটা একটু ধুয়ে নিয়ে আসি। খুদের ভাতে চাপড়া দিতে হবে। খুদির ভাত রান্নার জন্য জল গরম বসাই দিয়ে মাছ কটাই লবণ হলুদ মাহাই নেই। শোনো আলু কেটে দে। হলুদ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এই মাছের মধ্যে একটু গরম তেল দেবো, তো তেলটার মধ্যে কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে নেই। আজকে আলুর পিসগুলো বড় বড়ই থাকে, তো বেশি আলু দেবও না, যে খাবে তার পাতে একটা দুটো দিলেই হয়ে যাবে। আর এই মশাগুলো ভালোই, আমি আসলে পরে ওদের যে কি মজাই না হয় তার ঠিক নেই। যখনই আমাকে দেখে মশাগুলো এই চলে এসছে, ওরা আমরা পেট ভরে খাবো। এবার পেট ভরে খেয়ে যেতে পারবো। আমার মনে হচ্ছে আজকের মাছটা সব থেকে বেশি টেস্ট হবে, কারণ আজকে তো বেশি মশলাপাতি কিছু দেয়া নেই, মাছের আসল ফ্লেভারটা পাওয়া যাবে মাছটা খেলে পরে। আমারও শাকও বাঁচা হয়ে গেল। না বললে আমারও বয়স চাপ দিতাম না। তা ঠিক। খুব ভয় তাইয়ে দেখ কিভাবে কালিন দিকে সাজিয়ে আইছে। কালিন দিনে নাকি তাই দিদি তাইয়ে দেখ। ধরো রে সত্যি রে, না জামা কাপড় মেলা নাই তো না, ও তবে তো ধোয়াই হয় না। খুদটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বা ধুয়ে নেবো। এই দেখুন এই খুদটা কত সুন্দর, এটা গরটে খুদ। একটু কালো মাছে থাকলে পরে সেই খুদটা খেতে বেশি ভালো লাগে। আর মিলের খুদে কি হয়, একটাও কালো মাছে থাকে না, এর একটু বড় বড় থাকে। আজকে খুদে কাকর আছে না কি আছে জানি না, তো দেখে একটু ভালো করে ধুয়ে দেখে আগে বাটিতে করে। এইভাবে ধুলে পরে কাকর একটা কাকরও থাকে না। মাছটা ভালো করে মাহাই নিছি, আহানে টিফিন কাটে সাজাই দেবো। দেখে মনে হচ্ছে মাছটা রান্নাই হয়ে গেছে। হয়
এই দেখুন বাটিতে করে ধুলে পরে এরকম কাঁকড়গুলো বেরিয়ে যায় সব। এই তো হয়ে গেছে। আমি থাকতে তুমি টেনশন নাও। হ্যাঁ, আমার দিদি আছে না। বৃষ্টি চলে আসবে, যাই তার আগে শাক কটা ধুয়ে নিয়ে চলে আসি আমি। বাবা এটা মাছ দেখা জল গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দেবো। এই চিরা লঙ্কা কটা মাছের পর দিয়ে সাজাই দেবো। জল ভালো করে ফুটাই নিছি, এখানে খুদ দিয়ে দেবো। এই ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এইবার বাটি ধরে ভাতের মধ্যে বসায় দেবো। এইবার ঢাকাতে দেবো। এই ঢাকনা খুলে দেই, কিরম হয়েছে। এই দেখো, এই দেখো খুদির ভাতের জলটা নিয়ে গেছে। এই দেখো, এই তো এই যে খুদও ফুটে গেছে, আমার মাছও সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের এই যে বাটির পর দিয়ে যে চার মুড়ে যে জল পড়ছে, এই দেখো। আর একটু টাকাতে রাখি, তাহলে মাছটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। খুদির ভাত হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। এইবার নামাই দেবো। গলা থাক, খাওয়ার সময় ঢাকনা খুলবানি। খুদির ভাত রান্না হয়ে গেল, আহানে রানবো টক শাক। তেলের পর দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। আমি খেললাম দামটা। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু জল দিয়ে ঢাকাতে দেবো। তোমরা রেডি হয়ে না তাড়াতাড়ি। এই টক শাকের মধ্যে আগে তো হলুদ দিলি, এই শাক গলে না। যেই গলে যায় সেই হলুদ আর লবণ দিয়ে দিতে হয়। এখনো ভাব পড়তেছে, এখানে সব জল হয়ে গেছে। যে গরম কত কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, যে পুরো মাছটা ভেঙে যাচ্ছে। টক শাক রান্না হয়ে গেছে, আমি নামাই দেবো।
দেশি ছেলের খুদ না খেতে দারুণ। দারুণ হয়েছে ভাতটা, আরো সুন্দর হতো। বাটি বসানো ছিল তো, ওই কারণে ভাতটা একটু চাপ ধরে গেছে। যা আছে সব একবারে বাড়ি নাও, সব সাপ উঠে দিয়েছে। হ্যাঁ ও যেখান থাক। তোমরা কয়জন আছে গণ আগে? কিন্তু আজকে আবার ইলিশ মাছটাও অন্যরকম। আমি তো খাই না ইলিশ মাছ, দেখে দেবো ভাতের মধ্যে মাছ ভাপা, ওদের ভাতে রান্না করার সময় একটা আলাদা সেন্ট ওঠে, মাছটাও সেরকম সেন্ট ওঠে। কিন্তু বাড়িতে খুদের ভাত সবাই খুব ভালো খায়, তো যখন রান্না করি বেশি করে রান্না করি। তো আজকে একটু মাছ বাপাবো, তো ওই জন্য খুদ একটু কম দিচ্ছি। মার একটাই হাত, দুটোই হাত। আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি। ডিমও আছে, মাছ আছে, হালকা ডিম আছে তোমার। সেদ্ধ হয়েছে খুব সুন্দর, তো তোলাই যাচ্ছে না। আমাকে একটু লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা। সেদ্ধ হয়েছে ভালো, তেলটা হেভি লাগবে খেতে। তেল বেরিয়েছে এরকম? না, দিয়েছে তেল, দেওয়া দিছি আবার বেরোইছে মাছের তেল। এখন বর্ষার সিজন না, ইলিশের তেল তরকারি মাছ হবে। দেবো। দাও না, যা দেবো দাও। এই বাবা এত সেদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ওই বাংলাটুকু উঠে দাও। হালকা ডিম হয়েছে বাবা, বেশি ডিম হয়নি। সেই যে পেট ভর্তি ডিম তা হয়নি। একবার এনেছিলাম ইলিশ, সে যা ডিম ছিল বাপরে বাপ। সেটাই খাওয়া চওড়া হয়েছিল। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, মামা করছে সেন্ট না। মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, লঙ্কা দিয়ে মাখাই ধরছে তো ছেড়ে যাবে। ধরাই যাচ্ছে না গো, এত সেদ্ধ হয়েছে মাছটা, তুলতেই পারতেছি না, ভেঙে যাচ্ছে। ब्रांड है দেখ ভাত মাইছে, এবার হলুদ হয়ে গেছে। আজকে নতুন খাবার নয় মা আমাদের, খুদে ভাতটা পুরানো, মাছ ভাপাটা খুদের ভাতের সঙ্গে নতুন। তবে ইলিশ মাছ ভাজা দিয়ে আমরা খুদের ভাত অনেকবার খেয়েছি। বাবা তো খাওয়া নাই, আজকে খাইয়ে দাও। মাছটা থেকে এত সেন্ট বেরোচ্ছে, এই মাছটা এইভাবে রান্নালে পরে অরিজিনাল সেন্ট পাবে। বেরোতে পারেনি তো, পুরো ঢাকা ছিল চারিদিকে, সেন্টটা পুরো মাছে বসে গিয়েছে। নয় মা, আজকে কারোরই লাগবে না মনে হচ্ছে। আমিও নেবো মামা একটা নুনটা দিয়ে দাও। না কিচ্ছু না, কেউ নেবে না, সবাই ভাত মাখিয়ে নিচ্ছে। আমি তো খাই না টক শাক। এত টেস্টি হয়েছে খেতে। আমি তো টক শাক নেবই না, আমি রাঁধছি, আমি খাবো না। কোথায় টক শাক? না আমি খাই না। খুদের ভাতের সঙ্গে টক শাক ভালো লাগে, আজকে একটু টক শাক না, কিন্তু আজকাল টক শাকের দরকার নেই, যা সুন্দর লাগছে। এটা এমনি শুধু গরম ভাত দিয়ে খেতে হেভি লাগবে। এত সুন্দর রান্না হয়েছে ইলিশ মাছটা, সর্ষে ছাড়াই জমে যাচ্ছে পুরো একদম। মাছের রান্নাটা এত সুন্দর লাগবে। এই শুকনো লঙ্কা ভাত এটাও লাগবে না? না, কিচ্ছু লাগবে না। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ছোট মামা, তোমার কাছে কেমন লাগছে বাবা? আমার ভালো লাগলো। ইলিশ মাছ তোমার রসুনের দুঃখটা গেল তো? কেউ টক শাক দিয়ে খাচ্ছেই না। আজকে টক শাক শুকনো লঙ্কা। আর মাছটা এত সুন্দর ভাপা হয়েছে যে ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। ও বাবা, শোনা, তুমি একটু মাম খাবা? ওকে পুড়ে গেছে কত। হ্যাঁ গো, আমি দেখেছি। হ্যাঁ কাকাই। আমরা খুদের ভাতে অনেক কিছু খাই তো বাবা, তো আজকে এই মাছ ভাপাটা যা হয়েছে আর কোনো কিছু দরকার হবে না, এত সুন্দর লাগছে। আমি মাছে যদি ডিম থাকে তবে পেটের মাছ খাই। ভাতটা একটা টেস্ট আছে আলাদা। আমি এত ভালো খুদের ভাত খাই, আগে খেতে বলো না। মাছ ভাতে দেওয়া আছে বলে সানুয়া খেতে পারলো না। টক শাক রান্না করে দেবো খুদের ভাত, টক শাক রেখে দেবো।